স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের আগের ভিডিওতে সূচকের ধারণা বুঝিয়েছিলাম আর তার সমস্ত ফর্মুলাগুলো দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি একদম অঙ্কের বই থেকে প্রতিটা অঙ্ক তোমাদের ধরে ধরে শেখাবো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। দেখো স্টুডেন্টস, এবার কোর্সে দেখি 2 এর একের একের অঙ্কটা আমরা করি কিভাবে করব। দেখো আমাদের এরকম অঙ্কটা দেওয়া আছে। আমাদের ফর্মুলা হচ্ছে √n√/a হলে a⁴ হয়। তাহলে এটা হবে, এটা 8⁵ ইন্টু 5/2 ইন্টু 16 কত 2⁴ ইন বাইরে মানে (-3/2). তাহলে 5 5 কেটে গেল। তাহলে 8 মানে কি 2 এর কিউব, 1/2 ইন্টু 2⁴ (-3/2). এবার দেখো এটা আমাদের ফর্মুলা কি ছিল, a⁴m যদি n হয় তাহলে a কি হবে, mn হবে। তাহলে এটা কি হবে 2⁵3/2 হবে ইন্টু এটা হবে 2⁴ আর 2 ক্যান্সেল আউট হবে, তাহলে 2 হবে, তাহলে 2⁻6 হবে। আর এখানে ফর্মুলা কি আছে আমাদের a⁴m ইন্টু a⁴n হলে আমাদের ফর্মুলা কি হয় a⁴m+n হয়। তাহলে এখানেও তাই হবে 2⁵3/2 প্লাসে মাইনাসে কি হয় -6, তাহলে 2⁵3/2 -6 এটা হবে হচ্ছে তোমার 2⁵2 3 - 12 মানে 2⁻9/2। আমরা 1 2 এর অঙ্কটা দেখি কি আছে। দেখো এবার এইভাবে দেওয়া আছে আমাদের অঙ্কটা। তাহলে আমি এটাকে ভাঙবো কি, সেকেন্ড ব্র্যাকেট 5 এর কিউব (2) ইন্টু 2⁴ (3/2) সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ (1/6). দেখো এটা আমাদের ফর্মুলা কি ছিল, a⁴m আর যদি n হয় তাহলে আমাদের ফর্মুলা কি হয় a⁴mn হবে। তাহলে এখানে তাই হবে। সেকেন্ড ব্র্যাকেট 5 (mn) হলে কত -6, কারণ 3 ইন্টু 2 করলে 6 হয়, আর মাইনাস আছে তাই -6 হবে, ইন্টু 4 আর 2, দেখো 2 দিয়ে 4 কে কাটলে কত হয় 2 হয়, আর 2 আর 3 ইন্টু করলে কত হয় 6 হয়। তাহলে 2⁻6 (1/6). এবার দেখো আবারও সেম ফর্মুলা a⁴m আর বাইরে n আছে, তাহলে a কি হবে mn হবে। তাহলে এখানে কি হবে 5⁻6 ইন্টু -1/6 ইন্টু 2⁻6 ইন্টু -1/6। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 6 6 ক্যান্সেল আউট, 6 6 ক্যান্সেল আউট। তাহলে আমাদের পড়ে আছে কি 5⁴1 ইন্টু 2⁴1, তাহলে 5 ইন্টু 2 মানে 10। আমরা 1 এর 3 এর অঙ্কটা দেখি কিভাবে করতে হয়। দেখো আমাদের অঙ্কটা এইভাবে দেওয়া আছে। 4 মানে কি 2 এর স্কোয়ার, আর আমি আবারও বললাম a⁴m হলে কি হবে mn হবে। তাহলে এটা কি হবে 2⁵2/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2। ভাগ আছে, ভাগ মানে কি আমরা গুণ, ভাগ থেকে গুণে নিয়ে গেলে কি হবে 1/, চলে যায়, তাহলে এটা গুণ 1/9⁴। দেখো 2⁵2/3 আর এটা 1/3 নিধান সমান, নিধান সমান হলে কি হয় a⁴m ইন্টু a⁴n হলে কি হবে am+n হবে। তাহলে এটা 2⁵2/3 প্লাস 1/3 ইন্টু 3⁻1/2, এটা 9 আছে নিচে আছে, উপরে গেলে কি হবে মাইনাস সাইন দেবে, তাহলে 9⁻1/4। দেখো এটা 2⁵3 ইন্টু 3⁻1/2 ইন্টু এটাকে 3 তে কনভার্ট করলে কি হবে 3 স্কোয়ার হবে, আর স্কোয়ার দিয়ে 4 কে কাটলে কত হয় 2 হয়, তাহলে 3⁻1/2 হবে। তাহলে এটা হবে কি 2⁻1 ইন্টু, আবার দেখো নিধান সমান, তাহলে a⁴m ইন্টু a⁴n হলে কি হবে নিধান সমান হলে am+n হয়। তাহলে এটা কি হবে 3⁻1/2 আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1/2, এটা এটা কেটে গেল মানে 3⁻0 হলো। তাহলে 2⁻1 ইন্টু 3⁻0 মানে 2। এবারে 2 এর একের অঙ্কটা দেখি কিভাবে করতে হবে। আমাদের অঙ্কটা এখানে ভাগ দেওয়া আছে, তো ভাগ দিলে এখানে 8 এর উপর কিউব 8a কিউব ইন্টু 1/27 x⁻³ 2/3 ইন্টু এখানেও তাই হবে 64a কিউব ইন্টু 1/27 x⁻³ 2/3। আর ভালো করে দেখো এখানে মাইনাস আছে আর 1/, আছে, মাইনাস থাকলে এটা অলরেডি উপরে চলে যায়, তাহলে এটা কি হবে 8a কিউব ইন্টু 27 x³ 2/3 ইন্টু এখানে হবে 64a কিউব ইন্টু 27 x³ 2/3। এখানে মাইনাস আছে, পরের লাইনে আমরা এটাকে ডিভাইডেড করে নিয়ে চলে আসবো। আর উপরেরটা আমি যদি আগে ভাঙি তাহলে এখানে কি হবে 2a⁴, তো 2a⁴ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টু এটা 3x⁴ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2/3। সেম ভাবে এখানেও তাই করব,
এটা হবে 4a হোল কিউব ইন্টু 3x হোল কিউব হোল টু দি পাওয়ার 2/3। ভালো করে দেখো পরের লাইনে, এবার 2a হোল কিউব ইন্টু 2/3 ইন্টু 3x হোল কিউব ইন্টু 2/3 বাই 4a হোল কিউব ইন্টু 2/3 ইন্টু 3x হোল কিউব ইন্টু 2/3। দেখো এটা পুরো কেটে গেল, তাহলে আমাদের কি এখানে 3 3 কাটছে, এখানেও 3 3 কাটছে। ভালো করে দেখো স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে 4a স্কোয়ার হবে, আর এটা হবে কি 16a স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কেটে গেছে, আমাদের জায়গা নিতে আমি পাশে দেখাচ্ছি। তাহলে 4/16 কাটলে কত হবে 1/4 হবে। এবারে আমরা দুয়ের অঙ্কটা দেখি কিভাবে করব। এই যেভাবে আমাদের অঙ্কটা দেওয়া আছে, আমি যদি এটাকে a ধরি তাহলে আমাদের ফর্মুলা কি আছে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে। তাহলে আমার ফর্মুলা বেসিসে অঙ্ক কি হবে, a টু দি পাওয়ার m ইন্টু n হয়ে যায়। সেম ভাবে এখানেও করবো, x টু দি পাওয়ার -5 আছে আর হোল টু দি পাওয়ার 2/3 আছে, তাহলে এটা x টু দি পাওয়ার -10/3 হয়ে যাবে হোল টু দি পাওয়ার -3/10। এবার দেখো আবার সেম ফর্মুলা, a টু দি পাওয়ার m আছে আর হোল টু দি পাওয়ার n আছে, তাহলে a টু দি পাওয়ার কি হবে mn হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার এটা কি হয়ে যাবে, বাইরে চলে যাবে, -10/3 ইন্টু -3/10। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 দিয়ে কাটছে, 3 কে কাটলাম, কেটে দিলাম, আর 10 10 কাটলাম, তাহলে x টু দি পাওয়ার 1 মানে কত হলো x। এবারে আমরা 2 এর 3 এর অঙ্কটা দেখি। আমাদের দেওয়া আছে এরকম, আমি আবারও সেম ফর্মুলা বলছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার কি হবে mn হবে। তাহলে 2 টু দি পাওয়ার -1 আছে, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে আমাদের কি হবে 2 টু দি পাওয়ার +1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1 দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার বাইরে হোল টু দি পাওয়ার -1। দেখো 1 আর -1 করলে কত হবে, আবার -1 হবে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 টু দি পাওয়ার -1 আর হোল টু দি পাওয়ার -1, তাহলে আবার -1 কি হবে +1 হয়ে যাবে। তাহলে এটা কি হবে অ্যান্সার আমাদের 2। 2 এর 4 এর দাগের কোশ্চেনটা দেখি কিভাবে করতে হবে। আমাদের এরকম দেওয়া আছে, তাহলে এইরকম রুটটা উঠলে হবে a টু দি পাওয়ার -2/3 ইন্টু b, এটা হবে b টু দি পাওয়ার -2/3 ইন্টু c, এটা হবে c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। ভালো করে দেখো এগুলোর মধ্যে কিছু নেই, মানে 1 আছে। সো আমি এবারে সাজিয়ে লিখতে পারি a টু দি পাওয়ার -2/3 প্লাস 1, এটা হবে b টু দি পাওয়ার -2/3 প্লাস 1, আর এটা হবে c টু দি পাওয়ার -2/3 প্লাস 1। আর এটা ক্যালকুলেশন করলে আসবে a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3, মানে কিউব রুট a b c। আমরা 2 এর পাশের অঙ্কটা দেখি। এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা ক্লাস 9 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে করব দেখো, এটা 4 আছে, এটাকে আমি 2 এর স্কয়ার হিসেবে লিখতে পারি, আর বাইরে হোল টু দি পাওয়ার m + 1/4 আছে ইনটু, এটা রুট আছে, রুটটা পরে তুলবো, আগে এখানে ভিতরের কাজ করি। 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার m মানে কি 2 টু দি পাওয়ার m + 1 বাই, এখানেও তাই 2 ইনটু √2 টু দি পাওয়ার -m হোল টু দি পাওয়ার 1/m। দেখো এটার উপরের এই 2টার বাইরেরটা গুণ হয়ে যাবে, কারণ আমরা ফর্মুলা কি জানি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn হয়। তো সেই জন্য এটা হবে কি 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 ইনটু, এটা বাইরে বেরিয়ে আসবে, এটা 2 টু দি পাওয়ার কি হবে m প্লাস 1/2, কারণ রুট উঠলে নিচে 1/2 হিসেবে আসে বাই, আর এখানে তাই হবে 2 ইনটু, এখানে রুট উঠলে কি হবে নিচের 1/2 হিসেবে গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার -m/2 হবে হোল টু দি পাওয়ার 1/m। ভালো করে দেখো উপরে নিধান নিধান সমান, তাই উপরটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস m প্লাস 1/2 বাই, এখানে কিছু নেই মানে 1 আছে, এখানেও তাহলে তাই হবে, গুণ হিসেবে আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে। তাহলে 1 প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিয়ে m/2 হোল টু দি পাওয়ার 1/m। এবার দেখো এখানে এটা ক্যালকুলেশন যদি করা হয় তাহলে এটা কি আসবে, এটা আসবে তোমার 4m প্লাস 1 প্লাস m প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 মাইনাস m/2 তার হোল টু দি পাওয়ার 1/m। এবারে এখানে নিধান নিধান সমান দুটো ভাগ হিসেবে আছে, তাই উপরে গিয়ে কি হবে মাইনাস হবে, তাহলে এটা উপরে আসবে 6m/2 হোল টু দি পাওয়ার 1/m। m ক্যান্সেল আউট, আর 2 দিয়ে 6 কাটলে কত হয় 3 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত 8। 2 এর 6 থেকে কোশ্চেনটা করবো, কিভাবে করবো দেখি। এটা 9 দেওয়া আছে, 9 মানে 3 স্কোয়ার,
হোল টু দি পাওয়ার -3 আছে ইন্টু 16 মানে আছে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4 আছে, এখানে 6 আছে মানে কি 2 ইন্টু 3 তার হোল টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 মানে আছে 1/3 এর কিউব হোল টু দি পাওয়ার -4/3। এবার দেখো এটা হচ্ছে 2 আর 3 গুণ হয়ে যাবে তাহলে 3 টু দি পাওয়ার -6 ইন্টু এটা 4 4 ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে 2, এখানে 2s আর 2 টু দি পাওয়ার -2 ইন্টু এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 3 কেটে যাবে তাহলে এখানে থাকবে পরে 3 টু দি পাওয়ার 4 তাহলে এবারে এটা হবে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, কারণ এগুলো সব মাইনাস আছে ওপরে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3। ভালো করে দেখো কারণ নিধান সমান হলে আমাদের ফর্মুলা কি হয় a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়, তাই আমি এইভাবে করেছি। এবার দেখো আবার নিধান সমান তাহলে 3 টু দি পাওয়ার কি হবে -6 প্লাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা কি হবে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। দেখবো 2 এর 7 অঙ্কটা, এটাই আমাদের আজকে লাস্ট অঙ্ক। কিভাবে করতে হয় দেখি। এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটার আগে ফর্মুলা জানতে হবে কি a কিউব মাইনাস b কিউবের। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার দেখো এখানে নিধান সমান, তাই ওপরে গিয়ে বিয়োগ দেবে, তাই এটা আমাদের কি হবে x টু দি পাওয়ার a মাইনাস b হবে, আর বাইরে হবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানেও তাই হবে x টু দি পাওয়ার b মাইনাস c, বাইরে হবে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। এখানেও তাই হবে x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার হবে তোমার c স্কোয়ার ca প্লাস a স্কোয়ার। আর ভালো করে দেখো এই দুটো গুণ হয়ে যাবে, কারণ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn হয়, তাহলে এখানে x টু দি পাওয়ার কি হবে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হবে x টু দি পাওয়ার b মাইনাস c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। এটা হবে x টু দি পাওয়ার c মাইনাস a c স্কোয়ার ca প্লাস a স্কোয়ার। এবার দেখো এই ফর্মুলাটা আমরা এখান থেকে পাওয়া, সো আমি এখানে লিখতে পারি একেবারে ডিরেক্ট x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব, এখানে লিখতে পারি x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব, এখানে লিখতে পারি x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। দেখো নিধান সমান হলে কি হয় আমাদের ফর্মুলা a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়, তাহলে ঠিক সেম ভাবে এটা x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব কেটে গেছে, b কিউব কাটছে, c কিউব কাটছে, তাহলে এটা x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে ফর্মুলা অনুসারে 1। কোষে দেখি 2 এর 1 আর 2 এর দাগে সমস্ত কোশ্চেনগুলো দেখালাম। তোমাদের যদি কোনো জায়গায় ডাউট লাগে তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য প্রতিটা অঙ্কই ধাপে ধাপে নিয়ে আসবো। তাই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো বেশি করে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।